ভুলেই গেছি আমরা কে আমাদের আল্লাহ, হু ইজ দ্য ক্রিয়েটর অফ আওয়ারসেলভস, হু ইজ আওয়ার প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ভাবতে তাজ্জব লাগে। কম বেশি দুনিয়ার সবাইকে চিনেছি, চিনতে চেষ্টা করেছি, এক্সেপ্ট আমার বানানোওয়ালা আল্লাহকে আর আমার দয়ার নবীকে। কম বেশি পুরো মজমা আমরা আমাদের মা বোনেরা সবাই জানি কিয়ামতের মাঠে এই ইমামুল আমাদের নবীর সুপারিশ ব্যতিরেকে কোনো উম্মত জান্নাতের দিকে পা রাখতে পারবে না। দ্যাট ইজ নট এ ম্যাটার অফ জোক। এ কোনো মামুলি কথা নয়, এটা এ মজাকি কথা নয়। তুমি যাই হও আর যাই হও, তোমাকে ফিরে আসতে হবে। একটা ডাক যাবে, আব্দুর রহমান, ইউ আর বাউন্ড টু কাম ব্যাক। তুমি ফিরে আসতে বাধ্য। ডাক দেওয়া হবে, নূরজাহান, তুমি আসতে বাধ্য। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। সবাইকে মৌতের স্বাদ চাখতে হবে। এই হায়াত, এই যে হায়াত, বয়স, এ আমাদের বাপ কেলকার সম্পত্তি নয়, এ আল্লাহর দেয়া বড় মেহেরবানি, দয়ার দান। এটা আজ কত আফসোসের কথা, এই সময়টাকে হালায় খেলায় নষ্ট করছি। জওয়ানিকে কিভাবে আজকের ঢলে দিচ্ছি। আজকের আমাদের কওমের কথা চিন্তা করুন। দোজ আর আওয়ার ইয়াং জেনারেশন, about 15, 20, 25, 30, all these, they are very young and steady. বাপ জীবনটাকে গড়াবার কথা ছিল, বানানোর কথা ছিল, সেখানে জীবনটাকে তছরত করে দিচ্ছি। We have lost, we have destroyed our life. দিন শেষ হবে না। এই জওয়ানিকে ধরে রাখতে পারবো তো? আছে এ তাকত, আছে এ কুয়াত, আছে তোমার কাছে যে এই জওয়ানি ঢলবে না? বলতে পারবে? ঢলো না বুক ঠুকে একবার, আমার এই জওয়ানি ঢলবে না। সো বি কেয়ারফুল। কবরে তোমাকে ডাকলে আসতে হবে। তুমি যেই হও আর যাই হও, গাছতলায় থাকো আর পাঁচতলায় থাকো, তুমি আসতে বাধ্য। তুমি জানো কি, সবাইকে, গোটা দুনিয়াওয়ালাদেরকে তুমি ফাঁকি দিতে পারবে, আমি আল্লাহ আমার চোখকে ফাঁকি দেওয়ার ক্ষমতা তোমার নেই। মায়ের পেট থেকে বেরিয়ে এসো, আমি ফেরেশতাকে বলেছি গন স্টার্ট। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফালুন। ও সিসিটিভি দেখেছো না আজকের সর্বত্র? এরা আজ বানিয়েছে। এই মডার্ন সায়েন্স আর মডার্ন টেকনোলজি আজকের হাতের কামাই এটা। আর আমি আল্লাহ 1400 বছর পিছনে দাঁড়িয়ে কোরআনে কারীমের মধ্যে ইমামুল আম্বিয়াকে দিয়ে তোমাদেরকে জানিয়ে দিয়েছি। এরা সিসিটিভি রেখে দিয়েছে তোমাকে ফাঁসাবার জন্য, আর আমি আল্লাহ এই খবর জানিয়ে দিয়েছি তোমাদেরকে বাঁচাবার জন্য। যে দেখো, each and every day your every activities in your life, either it may good or bad, have been recorded by these two angels, and they are called Kiraman and Katibin. So try to remember it. তোমাকে এমনি আমি দুনিয়াতে পাঠাইনি, মনে করিও না আমার পিছনে কেউ এইরকম সমস্ত কিছুকে নোট করে নেওয়ালা, রেকর্ড করে নেওয়ালা কেউ নেই। আমি দুনিয়াতে এসে আজাদ হইনি, আমার সমস্ত কিছুকে পর্যালোচনা করা হচ্ছে, সমস্ত কিছু রেকর্ড করা হচ্ছে, জন্মের দিন থেকে টিল দ্য ডে অফ ডেথ, মৃত্যুর দিন পর্যন্ত। ফাঁকি দিতে পারবে না। ওয়া মাকারু মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। কতটা চালাকি তুমি জানো? শীতের দিনে রাত 2টোর সময় লেপ মুড়ি দিয়ে যদি অন্যের, ওই মশা বললে না, অন্যের অনিষ্টের কথা চিন্তা করো, আমার এই বাকাদের, তোমার এই বাকাদের ফেরেশতা সেটাকে নোট করছে। ইয়ালামুনা মা তাফালুন। এই ফেরেশতা এমন যে সেকেন্ডের জন্য এদের চোখে কখনো তন্দ্রা আসে না। দুনিয়ার সিসিটিভি একটা বড় চাদর যদি ফেলে দাও, তারটাকে যদি একটু কেটে দাও, অচল হয়ে যাবে, কিন্তু এই সিস্টেম এটাকে অচল করতে পারবে না। হিম্মত নেই তোমাদের। বুঝতে শেখো, জানতে চেষ্টা করো। এই মাদ্রাসাকে আল্লাহ পাক এমনি কায়েম করেনি। গোটা দুনিয়ার এলেম, সে হার্ভার্ড হোক, ক্যামব্রিজ হোক, অক্সফোর্ড ইউনিভার্সিটি হোক, আমেরিকার আর ইংল্যান্ডের,
হ্যাঁ, গোটা দুনিয়ার বিদ্যাকে তুমি শিখতে পারো, মানা নেই ইসলামে, কিন্তু গোটা দুনিয়ার এই এলেম একবার তোমাকে পরিচয় করায়নি যে আমার বানানেওয়ালা কেউ আছে। There must be a creator who has been created out of this world, all this world, who is the creator of all this creation. শুধু এই কথাটুকু পাবে না, স্রষ্টাকে বাদ দিয়ে গোটা দুনিয়ার কালচার সব জায়গায় পাবে, except your বানানেওয়ালা। তোমার বানানেওয়ালাকে তার পরিচয় নেই। আর আল্লাহ তার পরিচয় করানোর জন্য লাখো নবী। হযরত আদম, হু ইজ আদম? হি ইজ দ্য ফার্স্ট ম্যান অফ দিস ওয়ার্ল্ড এন্ড হি ইজ দ্য ফার্স্ট প্রফেট অফ দিস ওয়ার্ল্ড। পৃথিবীর প্রথম মানুষ, প্রথম নবী। আমরা বারবার শুনছি নবী নবী নবী। নবী কাকে বলে? দুনিয়া এবং আখিরাতের সঠিক রাস্তা যিনি বলে দিতে পারেন, দুনিয়া এবং আখিরাতের সঠিক রাস্তা যিনি বলবার ক্ষমতা রাখেন, তিনি হচ্ছেন নবী। গোটা দুনিয়ার সায়েন্স আর দুনিয়ার টেকনোলজি, এরা দুনিয়া বলে দিতে পারবে আখিরাত সম্পর্কে। About the life of hereafter, they know nothing. They know nothing. কিচ্ছু জানে না তারা। তাদের এই বিশাল বড় বিদ্যার ডিগ্রিতে কোথাও আখিরাত বলে কোনো কথা নেই। যা কিছু আছে দুনিয়ায়, করতে হয়, মরতে হয়, লুটতে হয়, কামাতে হয়, বাস এই দুনিয়া। আফটার ডেথ, মৃত্যুর পরে দেয়ার ইজ নাথিং। ফু দিয়ে উড়িয়ে দিয়েছে। আল্লাহ পাক আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের নবী কম বেশি 1.25 লাখ নবীকে পাঠিয়ে দিয়ে পরিচয় করাতে চেয়েছেন। তোমার একজন বানানেওয়ালা আছে যিনি তোমাকে এক বিন্দু নাপাক মনির দুর্গন্ধযুক্ত কাতরা থেকে পয়দা করেছে। হে বড় আজীব জিনিস। আল্লাহ তো আল্লাহ। খবরদার আমার জমিনে ইতরাইও না। আজকের ইতরাচ্ছ, কাল কোথায় যাবে? এই জমিনের নিচে তোমাকে তো পুঁতে দেওয়া হবে। হোয়াট উইল বি দ্য পজিশন অফ ইউ when you will be at the grave? তুমি যখন কবরে একাকী শুয়ে থাকবে, there is none one, কেউ নেই, মা বাপ ভাই বোন কেউ নেই, আর কোনো কিছু নেই। যা কিছু কামিয়েছো, স্থাবর অস্থাবর যা কামিয়েছো, গাড়ি বাড়ি টাকা পয়সা এসি টিসি যা যা সব পিছনে ফেলে রেখে খালি হাতে, কেউ নেই আর কোনো কিছু নেই। এই জন্য আল্লাহকে চিনতে চেষ্টা করো। তোমার একজন কেউ বানানেওয়ালা আছে। দোস্ত, খুব ঠান্ডা মাথায় বুঝবার কথা। এই মাদ্রাসাকে আল্লাহ এমনি কায়েম করাননি। দয়ার নবী বলতেন, আল্লাহ আমাকে দুটো জিনিস দিয়ে আমার নবুয়তকে পূর্ণতা দিয়েছে। দুটো জিনিস, দেয়ার ইজ ওয়ান ইজ হেদায়েত এন্ড দ্য সেকেন্ড ইজ এলেম। হেদায়েত আর এলেম, এই দুটোকে দিয়ে আমার নবুয়তকে আল্লাহ পূর্ণ করেছে। হেদায়েত আর এলেম। হেদায়েত হচ্ছে আল্লাহর হুকুমের উপরে চলার তৌফিক পাওয়া, এর নাম হচ্ছে হেদায়েত। যে হেদায়েতের ভিখারি হয়ে নফল নামাজ, সুন্নত নামাজ, ওয়াজিব নামাজ, ঈদ বকরিদের নামাজ, ফরজ নামাজ, ইহদিনা সিরাতাল মুস্তাকিম, এ আল্লাহ আমি তোমার ওই বান্দা যার পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত একটা কোনো ভালো জায়গা নেই যেখান থেকে খুশবু বেরোয়, এক বদবু ছাড়া, নাপাক আর সবচাইতে বড় দুর্বল। কেউ যদি বলে তোমার পিঠে কি, তো বারবার মাথাটা ঘুরিয়েও আমি নিজের চোখ দিয়ে আমার পিঠটাকে দেখতে পারবো না। আমি একজন কত বড় অন্ধ যে আমার পিঠে, আরে তোর পিঠে যে ভেমরুল বসে আছে, কই 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 দেখা তো ভাই, দেখো দেখিনি। নিজের শরীরটাকে তুমি দেখতে পারো না, ও আল্লাহকে কি দেখতে চাও? তার লাখো ইনস্ট্যান্স আল্লাহ পাক নমুনা পেশ করেছে। তোমার থেকে শুরু করে গোটা দুনিয়া দেখো না, ও দরিয়া, এ মহাসাগর পানি বয়ে যাচ্ছে,
একসঙ্গে পানি বয়ে যাচ্ছে, একটা দরিয়া, আধা পানি মিঠা আর আধা পানি লবণাক্ত। আল্লাহ কোরআনে কারিমে বয়ান করছেন, কখনো এই মিঠা পানি করুয়ার দিকে আসতে পারবে না, আর এই করুয়া পানি মিঠা পানির দিকে যেতে পারবে না। তোমরা করে দেখাতে পারবে? Is there any technology? Is there any modern science of you that you have collect? করতে পেরেছো? হ্যাঁ, আমার বাথরুমে, আমার কিচেনে একটা আমি নলের ইন্তজাম করেছি, পানির নল। আপনি একটু পাকিয়ে দেন, আধা পানি ঠান্ডা বেরোবে, আধা পানি গরম। আজ পর্যন্ত করে দেখাতে পারিনি। আর আমার আল্লাহ ওই দিন সাগরকে চালিয়েছেন, আধা পানি মিঠা আর আধা পানি করুয়া। এই পানি কখনো ওই দিকে যায় না, ওই পানি কখনো এই দিকে আসে না, একই দরিয়ায় একসঙ্গে বয়ে যাচ্ছে। দিস ইজ হিজ ক্রিয়েশন, এ হচ্ছে তার সৃষ্টি। এই আল্লাহ পাকের কত বড় দয়া আমাদের প্রতি, যে আমরা চিন্তা করতে, ঠান্ডা মাথায় যদি চিন্তা করি না ভাই, তো আমাদের সত্যি মাথাটা আনন্দে গর্বে ঝুঁকে যাবে। আল্লাহ, তুমি এইরকম মহান কারিগর, মহান স্রষ্টা, মহান স্রষ্টা, তুমি আমার জন্য গোটা দুনিয়াকে এইভাবে সাজিয়েছো। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, তোমাদের জন্য। ফের হাদিসে পাকের মধ্যে আমাদের জীবনের অবজেক্ট অফ আওয়ার লাইফ, ভিউ অফ আওয়ার লাইফ, আমাদের জীবনের উদ্দেশ্য আল্লাহ রাসূল বুঝিয়ে দিয়েছেন। একদিকে আল্লাহ, একদিকে তার নবী। ইন্নাকুম খুলিকতুম, ইন্নাদ দুনিয়া খুলিকাত লাকুম, ইন্নাকুম খুলিকতুম লিল আখিরাহ, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। গোটা দুনিয়া তোমাদের জন্য, গোটা দুনিয়া তোমাদের জন্য। তোমাদেরকে আমি আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছি আখিরাত বানাবার জন্য। আখিরাত বানাবার চেষ্টায় থাকো, ওদিন আসবে। বাইপাসের কোনো রাস্তা নেই। ঝুঁকতে শিখো, ইজ্জত বাড়বে। ঝুঁকতে শিখো, রহমত আর বরকত দিয়ে জীবন ভরিয়ে দেয়া হবে। ঝুঁকতে শিখো, সীমাহীন আল্লাহ পাক হেফাজত করে আল্লাহ দেখিয়ে দেবে। গোটা আলমের মোকাবেলায়, গোটা দুনিয়ার মোকাবেলায় যে যত ঝুঁকবে আল্লাহ তাকে তত বেশি ইজ্জতওয়ালা বানাবেন। এ তার সিস্টেম। আমরা চেয়ে দেখেছি, যে গাছের ডালটা ফল দিয়ে ভরে যায়, যে গাছের ডালটা ফল দিয়ে ভরে যায়, ওই ডালটা ঝুঁকে থাকে। সবাই যায়, ছেলে বুড়ো পুরুষ মেয়ে ছেলে, ওই ডালটা দেখে, দেখেছো কি ফল হয়েছে, কিভাবে ঝুঁকে আছে। আর যে ডালে কোনো ফল নেই, সিধে হয়ে আছে, ওর দিকে কেউ তাকায়ও না। তো আল্লাহ যাদেরকে ইনসান করে সৃষ্টি করেছে, একবার নিজের কথা ভাবো, তুমি কি ছিলে? তোমার পরিচয় ইউ আর এ ড্রপ অফ এ ডার্টি ফ্লুইড, আগে বিন্দু নাপাক মনির কাতরা, খুলিকাল ইনসানু মিন নুতফা। এর বাইরে তোমার কোনো পরিচয় নেই। বাকি যা দেখছো, এ আমার দয়ার দান, দয়ার দান। তো আল্লাহ পাক তার নিজের মেহেরবানিকে ভালো করে খুলে বান্দা বান্দীদের সামনে বয়ান করে, এরপরে আমাদের জিম্মেদারি কি। এই যে আমরা বারবার শুনি দিন দিন দিন, আল্লাহর দিন, আল্লাহর পেয়ারা দিন, দালিয়ে নু। দিন কি বলে? সহজ সরল দুটো জিনিসের নাম। এক, আল্লাহর হককে আদায় করো, আর আল্লাহর এই যে সৃষ্টি, উনি স্রষ্টা, আর সৃষ্টির হককে আদায় করো। হয়ে গেল দিন। আল্লাহর হক আর মখলুকের হক, সৃষ্টির হক, স্রষ্টার হক, সৃষ্টির হক। আরো যদি সহজ করে বলি, দিন বলে দুটো জিনিসের নাম। কি? আল্লাহ যা করতে বলেছেন করো, আল্লাহ যা ছাড়তে বলেছেন ছেড়ে দাও, দিন হয়ে গেল। দিন এত বড় ফিরিস্তির নাম নয়, একদম বড় শর্টকাট, একদম সংক্ষিপ্ত একটা জীবন ব্যবস্থা। আমি আল্লাহ যা করতে বলেছি করে যাও, আর ছাড়তে যা বলেছি ছেড়ে দাও, হয়ে গেল দিন। আচ্ছা, এতটুকু মেনে একদিকে আল্লাহর হক আর একদিকে মখলুকের হক। ওই মখলুকের হক সম্পর্কে তখন মৌলানা আব্দুল বারী সাহেব দামাত বরকাতুহু খুব খুলে বলেছে। গোটা মখলুকের কাউকে কষ্ট দিও না। সে যদি সামান্য গাছের পাতা হয়, তৃণলতা হয়, কীট পতঙ্গ হয়, খবরদার কাউকে কষ্ট দিও না। আল খালকু ইয়ালুল্লাহ,
আল খালকু ইয়ালুল্লাহ, গোটা সৃষ্টি আল্লাহর পরিবারের মধ্যে, গোটা সৃষ্টিটা আল্লাহর পরিবারের মধ্যে। আমাদের একটা পরিবার আছে, সে দোতলা তিনতলা বিল্ডিং থাকি আর সিধা সাদা বাড়িতে থাকি, গাছপালা এটা ওটা শাকসবজি একটু যদি কেউ এর মধ্যে কোনো ক্ষতি পৌঁছায় আমাদের দিলে লাগে। আমাদের ঘরের মেয়েরা ওই বাড়ির কাছে মরিচের গাছ টাছ গাড়ে, একটা যদি মরিচের গাছ ছাগলে এসে খেতে ছোট চায় এতটুকু খেয়ে দেয়, চাচি তোমার ছাগলটা একটু দেখবেন তো, দেখেন না আমার চাচা চারাটা কিভাবে খেয়ে ফেললো। একটা মুরগি 12টা, আপনি লক্ষ টাকার মালিক, একটা মুরগি 10টা বাচ্চা দিয়েছে, ও বাড়ির 2টো ছেলে দৌড়ে আসছিল, লক্ষ্য করেনি একটা চিঁচি করে ছোট মুরগি বাচ্চা কালকের জন্ম হয়েছে, ওর ঘাড়ে পা পড়েছে, বাচ্চাটা মরে গেছে। ওহো, তোমরা একটু দেখে চলতে পারলে না? কয়েক লক্ষ টাকার মালিক উনি, একটা মুরগির বাচ্চার কত মূল্য? কিন্তু অতটুকু একটা বিশাল বড় বাড়ি, সাদা রং করা, একটু গেলে এটা ইটের টুকরো তুলে নিয়ে একবারে দাগ দেন, একটু দাগ, একটু লাইন কেটে দেন, ব্যথা পাবে। আল্লাহ রসুল বোঝাতে চেয়েছেন যে আল্লাহ এটাই বুঝিয়েছেন, আল খালকু ইয়ালুল্লাহ, সমস্ত সৃষ্টি আমার পরিবার, এদের কাউকে কষ্ট দিও না। সে যাই হোক আর যাই হোক, হাইওয়ান জানোয়ার হোক, গাছপালা হোক, তৃণলতা হোক। স্যার জগদীশ চন্দ্র বোস, স্যার রমন, উনি তো সেই দিন প্রমাণ করেছেন গাছের প্রাণ আছে। আমাদের নবী উম্মি নবী 1400 বছর আগে একজন সাহাবীকে, সাহাবী মানে সাথী, পথ চলতে গিয়ে গাছের একটা ডাল ঝুঁকেছিল, একটা গাছের পাতা ছিঁড়ে দিয়েছে, নবীজির চোখ পড়েছে, দেখেই জিজ্ঞাসা তুমি এই পাতাটা কেন ছিঁড়ে দিলে? আল্লাহ রসুল এমনি বল, খবরদার, যা করেছো আর করিও না। তুমি যদি বিনা কারণে একটা গাছের পাতা ছিঁড়ে দাও, কিয়ামতের মাঠে তোমাকে জালেম রূপে দাঁড় করানো হবে, জালেম অন্যায়কারী রূপে। কেন? বলেই তিনি বললেন গাছের প্রাণ আছে, এদের তাসবিহ সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, আর এর বিনিময়ে আল্লাহ তো তাদের রুজি দেয়। এদেরকে কষ্ট দিও না, এ হক নেই তোমাদের কাউকে কষ্ট দেয়া। আল খালকু ইয়ালুল্লাহ, এর হক, মখলুকের হক আদায় করো। কিভাবে? বলে হুজুরওয়ালা আখলাকে। আল্লাহর নবীর আখলাক কি ছিল আল্লাহ দেখিয়ে দিয়েছেন। তো আমরা যদি শুধু দুটো কথা মনে রাখি, আল্লাহ যা করতে বলেছে করে যাব, যা ছাড়তে বলেছে মিথ্যা কথা বলা যাবে না, মানুষের উপরে দয়ার হাত বাড়িয়ে দিতে হবে। এ হচ্ছে দিন, এ হচ্ছে দিন। এতটুকু যদি করি তো কি হবে? এতটুকু করলাম আল্লাহর হক আর সৃষ্টির হক, কি পাবো? কি পাবো বলেন, কি পাবো? ওহো দোস্ত, সত্যি হায় 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 হায়, কি পাবো? বলে চিউটি থেকে, চিউটি গর্তের ছোট্ট পিঁপড়ে থেকে জিবরাইল, খোদায় পাকের কসম দিয়ে বলছি, গোটা কুল কায়নাত আমাদের গোলামি করতে বাধ্য হবে। একটু সামান্য জীবন, একটা সামান্য জীবন, আল্লাহ যা করতে বলেছে করে যাই, ছাড়তে যা বলেছে ছেড়ে দিই, বাস এতটুকু তুমি করে দেখাও, আমি আল্লাহ। তুমি কি বলতে চাও বলো? চিউটি থেকে জিবরাইল, কুল মাখলুক তোমার গোলামি করতে তারা বাধ্য হবে। আজ আমরা এত অপদস্থ কিসের জন্য? একটা মাত্র ফল্ট, একটা মাত্র ত্রুটি আমাদের। দোস্ত, আমরা সবাই আপোষের মধ্যে ভাইয়েরা, আমাদের মা বোনেরা বুঝতে শিখি, এই উম্মতের আজকের এত দুরবস্থা কেন? যেখানে আছি এই উম্মতের সেখানে থাকবার জায়গা আল্লাহ দেখায়নি। আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনুন ইন্না হিজবুল্লাহি হুমুল গালিবুন। তোমরা সমস্ত জাতির মাথার উপরে থাকবে, পুরো সমস্ত মখলুকের উপরে তোমরা মাথার টাচ হয়ে থাকবে। সেই উম্মত আজকে মানুষের পায়ের নিচে জায়গা পাই না। হোয়াট ইজ দ্য রিজন অফ ইট? क्या हुआ इसमें? कोई हकीकत इसके पीछे नहीं है, कोई हकीकत नहीं। কেন এমনটা হলো? আমরা সবার মাথার টাচ হয়ে থাকবো আর সেখানে পায়ের নিচে আজকের লোক জায়গা দেয় না। হোয়াই? কারণটা কি? বলে একটাই কারণ, ছোট্ট একটা কারণ। কি? যেদিন থেকে এক আল্লাহর গোলামি ছেড়েছি, যেভাবে ফরমাবরদারি করার কথা আল্লাহ কোরআনে কারিমে, ইমামুল আম্বিয়া হাদিসে পাকের মধ্যে খুলে খুলে বলেছিলেন, এইভাবে গোলামি করো, এইভাবে ফরমাবরদারি করো। তো যেদিন থেকে
আমরা এক আল্লাহর গোলামি ছেড়ে দিয়েছি। খোদার কসম, ওই দিন থেকে আল্লাহ আমাদেরকে গোটা দুনিয়ার গোলাম বানিয়ে দিয়েছে। আবার যদি নিজের ভুল বুঝতে পারে জীবনটাকে শুধরাবার জন্য একটু তওবা করে, আল্লাহ তওবা করছি মাফ করে দাও, তওবা করছি মাফ করে দাও। আল্লাহ কত দয়ালু। তুমি খালি অতটুকু বলো আল্লাহ তওবা করছি, খাটি দিলে ধোকাবাজি যেন না থাকে। মান গাসসা ফালাইসা মিন্নি, যে ধোকা দেয় নবীজি বলতেন ও আমার উম্মতই নয়। দিল থেকে বলো আল্লাহ ভুল করেছি মাফ করে। একবার। কতদিন নাফরমানি করেছো? বলে জন্মের দিন থেকে আমার এখন 72 বছর চলছে, 72 বছর ধরে নাফরমানি করেছি। তুমি সত্যি মাপ চাইছো? বলে হ্যাঁ বললাম তো, একবারই বলেছি আল্লাহ যা করেছি ভুল হয়ে গেছে মাফ করে দাও। আসমান থেকে আওয়াজ আসে, আওয়াজ আসে, এ আমার বান্দা আমার বান্দি, তোর 72 বছরের গুনাহ নাফরমানি আমি আল্লাহ একবারের তওবার বিনিময়ে মাফ করে দিলাম। এবারে জীবনটাকে সামলে নিয়ে চলো, ফের দেখো আল্লাহ দেখিয়ে দিয়েছে। ওসব বলার সময় এখন নেই। কোন জায়গায় এই উম্মতকে আল্লাহ পাক ওই জায়গায় পৌঁছায়নি বলেন? মসজিদে নববীতে খুতবা দিচ্ছে, চতুর্দিকে দেয়াল, খেজুরের দেয়াল, আর জুমার দিনে খুতবা দিচ্ছেন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু। খুতবা পড়তে পড়তে বলছে ইয়া সারিয়া আল জাবাল, এ সারিয়া একটু পাহাড়ের দিকে তাকা। কোনো মামুলি কথা? এ সারিয়া একটু পাহাড়ের দিকে তাকা। যার নাম ধরে বলছেন উনি একটা জামাতের জিম্মেদার, আর জামাত নিয়ে উনি এখন ইরাকে আছে। মদিনা এ একটা রাজ্য, আর ইরাক ও একটা আলাদা রাজ্য। উনি জামাত নিয়ে ওইখানে, আর ইনি খুতবা পড়তে পড়তে দেখছে ওই দৃশ্য। আর এখান থেকে বলছে ইয়া সারিয়া আল জাবাল। উনি এবারে সারিয়া রাদিয়াল্লাহু আনহু, উনি এবারে শুনে বলছে এ ভাই দাঁড়ান দাঁড়ান, আমিরুল মুমিনিন আমার নাম ধরে বলছে সারিয়া একটু পাহাড়ের দিকে তাকাও। সাথীরা বলছে আমি সাহেব ওনাকে তো মদিনায় ছেড়ে এসেছি। বলে হ্যাঁ ঠিক বলেছ, উনি মদিনা থেকে আওয়াজ লাগিয়েছে। আমার আল্লাহ, আমাদের আল্লাহ হাওয়াকে গোলাম বানিয়ে ওই আওয়াজ আমার কাছে পৌঁছে দিয়েছে, আমার কানে। আল্লাহ দেখিয়ে দিয়েছেন, আল্লাহ দেখিয়ে দিয়েছেন, আল্লাহ দেখিয়ে দিয়েছেন। মিশরের নীল দরিয়ায় পানি বসে যেত। একজন অবিবাহিত সুন্দরী মেয়েকে সোনা গয়না ভালো কাপড় চোপড় পরিয়ে ওই দরিয়ার পানিতে ছুড়ে দেওয়া হতো। ও মেয়েটা পানি খেয়ে খেয়ে মরে যেত, পানি উছলে যেত। এ খবর গভর্নর করে যাকে পাঠিয়েছেন আমিরুল মুমিনিন, তিনি খবর পৌঁছে দিয়েছেন যে আমিরুল মুমিনিন মিশরের লোকেরা এই করে। ও যা করেছে আর করতে দিও না, আমি চিঠি দিচ্ছি, চিঠিটা নীল দরিয়াকে দিও। কাকে লিখেছে চিঠি? নীল দরিয়ার পানিকে। কোনো হিন্দু ভাইকে, কোনো মুসলমান ভাইকে, কোনো ফেরেশতাকে নয়। কাকে চিঠি লিখেছে? নীল দরিয়াকে। এবারে চিঠি আসছে বলে গভর্নর এলান করেছে ভাই এই যা করেন আপনারা আর করবেন না। একটা অবিবাহিতা কুমারী মেয়েকে সাজিয়ে গুজিয়ে পানিতে ফেলে দেন, ও মরে যায়, পানি উছলে যায়, আর করবেন না। বলে কেন? বলে আমাদের আমিরুল মুমিনিনের চিঠি আসছে। চিঠি এলো, বলছে চিঠি এসে গেছে, ফেলে দেওয়া হবে। দুই দিকে খবর শুনে লোক মজা উড়াবার জন্য যে দেখো দেখো মুসলমানদের মাথা খারাপ হলে কি হয় দেখে নাও, এদের মাথা খারাপ হলে কি হয় দেখে নাও। ওদের আমিরুল মুমিনিন নাকি চিঠি পাঠিয়েছে নীল দরিয়াকে। দুই দিকে মেলার মতো লোক জমে গেছে। গভর্নর যিনি ছিলেন চিঠিটা নিয়ে বলছে নীল দরিয়া কি আমিরুল মুমিনিন লিখেছে পড়ে দেখ। বলে চিঠিটা ছুঁড়ে দিয়েছে, নীল দরিয়ার পানি দিকে ছুঁয়েছে। আর যেই না চিঠি দরিয়ার পানিতে গিয়ে পড়েছে, আস্তে আস্তে জোয়ার উঠতে উঠতে নীল দরিয়ার দুই কুল বেয়ে একদম টাইটম্বুর হয়ে গেছে পানি। বসে যাওয়া পানি চিঠি পাওয়ার পরে ফুলতে ফুলতে দুই কিনারা বরাবর হয়ে গেছে। ওই দিন টুকটুটে আজ পর্যন্ত ওই নীল দরিয়ার পানির লেয়ার আর কোনোদিন কমেনি। এই ছিল আমাদের করিশ্মা। কতদিন? যতদিন মদিনার লোকগুলো দৌড়ে এসে বলছে হুজুর হুজুর গোটা মদিনা জলে ছাই হয়ে যাবে। কেন কেন? বলে পুরো পাহাড় মদিনার উত্তরে যে পাহাড়টা দাউ দাউ করে জ্বলে মোমের মতো গলে আসছে। আপনি যদি কোন ব্যবস্থা না নেন তো গোটা মদিনা জ্বলে ছাই হয়ে যাবে। উমর রাদিয়াল্লাহু আনহু দেখছে কাকে পাঠায়, কাকে দেখে একজন নতুন সাহাবী হযরতে তামিম দারি রাদিয়াল্লাহু আনহু তার নাম।
আসছে, বলছে ভাই তামিমদারি জলদি দেখো এরা কি বলছে শোনো। শুনলো, শোনার পরে উনি বললেন যে আমাকে পাঠাবেন অন্য, বলে না না কসম দিয়ে বলছি যাও। এবারে তাড়াতাড়ি উনি গেল, কোথায় গিয়ে দেখে দাউ দাউ করে পাহাড় জ্বলে গলে চলে আসছে, সামনে দাঁড়িয়ে বলছে এই দাঁড়া, পিছে হাট পিছে হাট পিছে হাট, আরো পিছা আরো পিছা। সোনার অক্ষরে হাদিসে পাকের পাতায় লিখেছে, রাখাল যেভাবে বিকালবেলা বকরিগুলো হাঁকিয়ে নিয়ে ঘরে চোর পৌঁছে দেয়, ওইভাবে তামিমদারি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবারে বারবার বলছে আরো পিছা, পাহাড় আগুনের পাহাড় চলে আসে, আরো পিছা আরো পিছা। তো হাতির সুরের মতো পাহাড় ওইভাবে পিছিয়ে পিছিয়ে যেখান থেকে বেরিয়ে এসেছিল ওই জায়গায় পৌঁছে দিয়েছে। আমেরিকার কদিন আগে আমেরিকায় লস অ্যাঞ্জেলসের ওই কাছাকাছি একটা এলাকায় আগুন লেগেছিল জঙ্গলে। দেড় মাস ধরে গোটা দুনিয়ার সবচাইতে বড় পাওয়ারওয়ালা কিচ্ছু করতে পারেনি। 1.5 মাস চলে ছাই হয়ে গেছে। বড় বড় রাজপ্রাসাদ ছিল ওইখানে, সমস্ত যত ভিভিআইপি ইন্টেলেকচুয়াল অফ দেয়ার কান্ট্রি তাদের বাড়ি ঘর সব চলে ছাই হয়ে গেছে, কিচ্ছু করার ছিল না। আল্লাহ আমাদের একজন ইমানওয়ালাকে কতটা তাকত দিয়েছে বলুন। বলছে বকরি যেভাবে হাঁকিয়ে নিয়ে যায় ওইভাবে আগুনের পাহাড়কে আরো পিছা যেখান থেকে বেরিয়ে এসেছিল ওইখানে পৌঁছে দিয়েছে। দিস ওয়াজ আওয়ার লাইফ, এই ছিল আমাদের অবস্থা। আবু হুরায়রা মসজিদে আসতে একটু দেরি হলো মনে হয়। আল্লাহ রসুল 3 দিন ধরে কিছু খাইনি, মাথাটা চক্কর দিয়ে রাস্তায় বেহুশ হয়ে পড়ে গেছিলাম। ও আচ্ছা তাই, আচ্ছা এই খেজুর কয়টা রাখো, 10-12টা 8-9টা খেজুর একটা থলেতে দিয়ে বললো দেখো খুলে গুনবে না, খাবে খাওয়াবে 10-11টা খেজুর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রার হাতে দিয়ে বললো খাবে খাওয়াবে। আল্লাহ কিভাবে মান্যওয়ালাদের হাতে বরকত দিয়েছিল, কিভাবে কি স্টাইল ছিল আমাদের জীবনের, কি ছিল আমাদের কাছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন হুজুরের দেওয়া ওই 10-12টা খেজুর আমি 27 বছর ধরে নিজে খেয়েছি, আর যত সাথী আমার কাছে এসছে সবাইকে খাইয়ে দিয়েছি। পরিমাণ কত ছিল? 10-12টা খেজুর। হযরতে উলামায়ে কেরাম আমাদের হিসাব করে বলেছেন ওই খেজুর থেকে 42,000 কেজি খেজুর খাওয়া হয়ে গেছে। 42,000 কেজি। এই ছিল আমাদের জীবন ব্যবস্থা, এই ছিল আমাদের জীবন ব্যবস্থা। আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা মসজিদে নববীতে একটা জামাত সফর করে আসছে। তো জামাতের মধ্যে একজন সাহাবী হযরতে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু। তো বৃষ্টি মাঝ রাস্তায় যখন খুব মুষলধারে বৃষ্টি হয়েছে, সবাই ভিজে একদম শুপশুপ হয়ে গেছে। তখন আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু আনহু দেখে বলে এ ভাই কাব, কি ব্যাপার তুমি এই জামাতের সঙ্গে আসনি? বলে হ্যাঁ। তা সবাই ভিজে গেছে আর তোমার এতটুকু কাপড়ে পানির ছিটা পড়েনি, কারণটা? তো উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা বলছেন আকাশ যখন গুড়গুড় করছিল না, তো ওই সময় আমি চুপকে আল্লাহকে বলেছিলাম এ আল্লাহ अगर बारिश ना है तो खूब बरसा दे, लेकिन मुझ पर एक कतरा भी ना बरसा। এ আল্লাহ তুমি যদি বৃষ্টি দিতে চাও খুব দিও, কিন্তু আমার গায়ে যেন এক ফোঁটা না পড়ে। তো সবাই একসাথে এসছি, সবার গায়ে বেসুমার পানির কাতরা পড়ে, সবাই ভিজে গেছে। ওই পাক জাতের কসম আমি শুধু মনে মনে চুপকে বলেছিলাম আল্লাহ আমার কথা শুনিনি, গোটা সফরে এক ফোঁটা পানি আমার গায়ে আল্লাহ ফেলেনি। এই ছিল দোস্ত আমাদের কাছে ইজ্জতের, বরকতের, হেফাজতের, মদদের। হযরত আবু মুসলিম খোলানি রহমতুল্লাহ আলাইহি একটা এলাকায় গিয়ে দিনের দাওয়াত দিচ্ছিল। লোকগুলো ধরে বলছে এই লোকটাকে এখান থেকে ফিরে যেতে দেওয়া হবে না, তো এই আবার এই ভণ্ডামি করবে। একটা বড় আকারের আগুন জ্বালিয়ে একে আগুনে ফেলে ছাই করে দাও। খুব বড় আকারের আগুন জ্বালিয়ে আবু মুসলিম খোলানি রহমতুল্লাহ আলাইহি সেদিনের কেচ্ছা ধরে 3-4 জনে ধরে একদিকে হাত একদিকে পা ধরে আগুনের ভিতরে ছুঁড়ে ফেলে দিয়েছে। উনি আগুনের মাঝখানে এবারে পড়ে দাঁড়িয়ে দেখছে কোনো জায়গায় কোনো সাইডেই কিছু লাগেনি, তো চলে যাওয়া তো দূরের কথা, ছাইটাই লাগেনি। তো এবারে আগুনের মাঝখানে দাঁড়িয়ে দেখে না ঠিক আছে, এবারে বাকি আগুনের মাঝখান দিয়ে হেঁটে ও পাশে বেরিয়ে চলে গেছে।
যারা জ্বালাবার জন্য এই ব্যবস্থা করেছিল, একজন ঈমানওয়ালার সাথে আল্লাহ পাকের কুদরত, আল্লাহ পাকের মদদ, আল্লাহ পাকের নুসরত কতটা হতে পারে দেখে ওই গায়েরেরা ওখানে দাঁড়িয়ে ঈমান কবুল করে নিয়েছে, দাঁড়িয়ে ঈমান কবুল করে নিয়েছে। ও তো ইব্রাহিম খলিলুল্লাহ, উনি তো নবী জলিল কত, তার তো আগুনের কেচা, সে হচ্ছে নবী রসুল বলে কথা। আর ইনি আবু মুসলিম খোলানি, নবীর গোলামের গোলামের গোলাম, তার সঙ্গে আল্লাহ ব্যবহার করে দেখিয়ে দিয়েছে। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, যদি ফকরের সঙ্গে বলা যেত তো বলতাম, কিন্তু না না না, ফকর নয়, বরং আমি আজিজির সঙ্গে কথা বলতে চাই। উনি তো সৈয়দনা মুসা, দরিয়া পার হয়ে গেছে, কিন্তু দরিয়ার 12টা খানদানের জন্য 12টা রাস্তা করে দিয়েছিলেন, রাস্তা থেকে ঘোড়া চালিয়েছে। আমি সাদ বিন আবি ওয়াক্কাস, নবীর গোলামের গোলাম, আমিও দরিয়া পার হয়ে চলে গেছি দাজলা, 63 কিলোমিটার চওড়া, ঘোড়ার উপরে সওয়ার হয়ে দরিয়ার পানির উপর দিয়ে ঘোড়া চালিয়ে, ওই পাক জাতের কসম, কোনো একটা ঘোড়ার পায়ে বিন্দু পরিমাণ পানি ছোঁয়নি। এই ছিল দোস্ত আমাদের জীবনের ইতিহাস। এবারে আজকের আমরা একটা ডিসিশনে আছি, আর এটাকে জানবার জন্য, বুঝবার জন্য, এ আমার পেয়ারা হাবিবের উম্মত, তোমার নিজের হকিকতকে চিনবার জন্য, তুমি কে, কেমন তোমার জীবনী স্টাইল হওয়ার কথা, আর আমার সঙ্গে সম্পর্ক কিরকম রাখবার আর থাকবার কথা, এই কিতাবগুলো একটু ভালো করে দেখে নাও। কোরআন, ইলম তো আসলে দুটো জিনিসের নাম, কোরআন, আল কোরআন আর আল হাদিস, এই হচ্ছে আসল ইলম। এই জন্যে আমরা আমাদের জীবন ব্যবস্থাটাকে একটু ভালো করে দেখি, বুঝি, বুঝতে শিখি। আমাদের ইজ্জত কোথায়, আমাদের হেফাজত কোথায়, আমাদের জীবনের রহমত আর বরকত কোথায়, আমাদের শরাফত আর বুজুর্গি কোথায়। দিনের উপরে চলার মধ্যে একদিকে আল্লাহ পাক দুনিয়াতে ইজ্জতওয়ালা, রহমত বরকতওয়ালা, হেফাজতওয়ালা জীবন দেবে, যেদিন দুনিয়া থেকে ফিরে চলে যাব আল্লাহ উম্মতের জিন্দেগির হাল কি কিয়ামতের ময়দানে আল্লাহ খুলে দেখিয়ে দেবেন, আল্লাহ দেখিয়ে দেবে। কবর থেকে উঠাবে ফরমা বরদার পুরুষ মেয়েদেরকে, বরকে যেভাবে সাজিয়ে নিয়ে যাওয়া হয় ওইভাবে কবর থেকে তুলে, ওইভাবে পোশাক পরিয়ে, পাখা লাগানো, হাওয়াই জাহাজের মতো পাখা লাগানো, সাদা উটের পিঠে বসিয়ে হাওয়াই জাহাজের মতো উড়ে গিয়ে আরশের ছায়ায় নামিয়ে দেবে কিয়ামতের মাঠে। নেমে দেখবে যে ওখানে দস্তরখান লাগানো আছে দুনিয়ার জাররাতের রুটি আর মাছের কলিজার কাবাব। আল্লাহর থেকে এলান হবে, আল্লাহ পাকের তরফ থেকে, তোমরা দুনিয়াতে আমার ফরমা বরদারি করে এসছো না, কবরে তোমাদের ঘুম পুরো হয়েছে, আজকে আমাদের ময়দানে আমার আরশের ছায়ায় বসে এবারে মাছের কলিজার কাবাব দিয়ে নাস্তা করে নাও। আর ওই যে দেখো তোমাদের নবী ইমামুল আম্বিয়া জামে কাউসারের পানি নিয়ে দাঁড়িয়েছে, নিজে হাতে তোমাদের পান করিয়ে দেবে। তো নাস্তা হয়ে যাবে, পানি জামে কৌসারের পান করা আমাদের হয়ে গেল। আল্লাহ বলবে আমার দেওয়া এই একজোড়া কাপড় পরে নাও আর সিধা অনাদি অনন্তকালের জন্য জান্নাতে চলে যাও, তোমাদের কোনো পুছপাছ নেই। এরকম একটা জীবন আল্লাহ আমাদেরকে শেষ করে দিয়েছে। তো এই জন্যে আল্লাহ পাক এইভাবে একটা আমাদের জীবন ব্যবস্থাকে দেখিয়ে দিয়েছিলেন। একটু যদি ওর উপরে নিজেরা মেহনত করে আল্লাহর ফরমা বরদার হই, না ফরমান না হই, তো দুনিয়াও যাবে, আখিরাতও যাবে। চেষ্টা করবো ভাই ইনশাআল্লাহ, সবাই চেষ্টা করবে ইনশাআল্লাহ। ফরমা বরদারির দুটো কাজ করি। এক, সবার কাছে এটা আমার খুব করজোরে অনুরোধ, খুব ছোট হয়ে, এক, সবাই নিয়ত করে আমাদের বাড়ির 10 বছরের উপরে ছেলে এবং মেয়ে যারা আছে কেউ যেন বেনামাজি না থাকে। চেষ্টা করবো ভাই ইনশাআল্লাহ। আমাদের প্রতিটি উম্মতের বাড়ির 10 বছরের উপরে ছেলে মেয়ে কেউ যেন বেনামাজি না থাকে। আর আমাদের উম্মতের প্রতিটি ঘরের 5, 6, 7, 8, 9, 10, 11, 12 বছরের বাচ্চা আর বাচ্চি ইংলিশ মিডিয়ামে পড়াচ্ছেন, কোনো মানা নেই, কিন্তু ইলমে দিন শেখা ফরজ। এই জন্য এদেরকে মাদ্রাসা আর মক্তব্যকেও করা হবে ভাই, করাবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের চেষ্টা করার তৌফিক দিক। একটু যদি আল্লাহকে চিনে জেনে তার তরিকাকে সামনে রেখে জীবন চালাই, আল্লাহ দুনিয়াতে সীমাহীন ইজ্জত দেবে। আর মরণের পরে যেদিন দুনিয়া থেকে চলে যাব হাসতে হাসতে আল্লাহ জান্নাতে পৌঁছাবে। আল্লাহ যেন এর উপরে আমাদের সবাইকে একে অপরকে নিয়ে আমাল করার আল্লাহ যেন তৌফিক দান করে। ওয়াকির দাওয়ানা আলহামদুলিল্লাহ।